নবীর উম্মত বানাইছে। কোন নবীর উম্মত বানাইলো? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। কোন নবীর উম্মত বানাইছে? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করে। আবার কোন কোন পয়গম্বর এই নবীর উম্মতের আওয়াজের ধ্বনি শোনার জন্য দরখাস্ত করে। আবার কেউ তো মালিকের কাছে বলে, আল্লাহ আমাদেরকে ওই পয়গম্বর, শেষ পয়গম্বর নবীর উম্মতের হাতে আমার কাফন দাফনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর উম্মত বানাইলো? কত দামি বানাইছে আপনাকে আমাকে। আমার নবীর পূর্বপুরুষের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় এই বংশের মধ্যে উম্মতের উম্মতের দরদি সরকারে দু আলম রাসূল আরবি আসবে। অনুরূপ ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নিয়ে নসিহত করতেছে। নসিহতের মজলিসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে তাকায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে তাকাইতে আর বলতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, এ বাবা শীশ রে, তোর কপালের মধ্যে আমি একটা নূরের তাজাল্লি, একটা নূরের চমক দেখতে পাইতেছি। বাবা এই নূরটা দুনিয়ার কোন যেমন তেমন কোন নূর নাই রে। এই নূর দেখে আমি বুঝতে পাইতেছি তোমার বংশের মধ্যে এমন একজন পয়গম্বর, এমন একজন পয়গম্বর আসবে রে বাবা, যে পয়গম্বর হবে ইমামুল মুরসালিন, পয়গম্বর শেষ পয়গম্বর, খাতামান নবীন, সরকারে দু আলম, সমস্ত পয়গম্বরদের ইমাম, সমস্ত পয়গম্বরদের সভাপতি। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আব্বা জান, সন্তান আবার বাবার চাইতে এত দামি হয় কিভাবে? আব্বা এত দামি হয় কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা শীশ, এর মধ্যে কিন্তু নয়, জান্নাতের মধ্যে যখন তোমার মায়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, এ বাবা শীশ তুমি জানলে তো অবাক হইবা, তোমার মায়ের সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, বিয়ের মোহর কি ছিল জানোনি? জান্নাতের মধ্যে সোনা দানার অভাব নেই, হীরা মুক্তার অভাব নেই, কিন্তু তোমার মায়ের সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, বিয়ের মোহর ছিল ওই নবীর দরুদ। সুবহানাল্লাহ বলতেন না? সেই পয়গম্বর নবীর উম্মত শুনি আমি, অত্যন্ত দামি নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু। আরে জানলে তো অবাক হবেন, আপনি আমি এত দামি যে আপনার হাতের, আপনার আমার হাতে কাফন দাফনের জন্য অনেক পয়গম্বর মালিকের কাছে দরখাস্ত করেছে। হযরতে মুসা আলাইহিস, হযরতে ঈসা, হযরতে দানিয়াল মালিকের কাছে দরখাস্ত করেছেন এই নবীর উম্মতের আওয়াজের ধ্বনি শোনার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দরখাস্ত করেছে, মালিক আপনি আমাকে ওই শেষ পয়গম্বর নবীর উম্মতের আওয়াজের ধ্বনি একটু শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুনাজাত কবুল করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বর নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন, আল্লাহ তার মুনাজাত কবুল করেছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকরে বলে, আল্লাহ আমি তো ওই পয়গম্বর হতে পারলাম না, ওই পয়গম্বর নবীর উম্মত হতে পারলাম না, ওই পয়গম্বর নবীর আওয়াজ উম্মতের আওয়াজের ধ্বনিও শুনতে পারলাম না। আল্লাহ আমার একটা আরজি, ওই পয়গম্বর নবীর উম্মতের হাতে যেন আমার কাফন দাফনের ব্যবস্থা হয়। বন্ধু দোস্ত বুজুর্গ, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত পছন্দ করে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব খাতামান নবীন সরকারে দু আলমের উম্মত বানিয়েছে। ও ভাই, মালিক অত্যন্ত অনেক নিয়ামত দান করেছেন। আসমান থেকে জমিন পর্যন্ত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা বলেন সব কিছু মাওলাই কারীম আল্লাহ জাল্লা শানুহু আপনার আমার গোলামির জন্য বানিয়েছে, আর আপনাকে আমাকে বানিয়েছেন সেই মাওলাই কারীমের গোলামির জন্য।
আপনাকে আমাকে বানিয়েছেন মালিকের গোলামির জন্য। আর আসমান থেকে জমিন পর্যন্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা বলেন সব কিছু মাওলাই কারীম বানিয়েছেন একমাত্র আপনার আর আমার গোলামি করার জন্য। সে অনুযায়ী কতটুকু মালিকের গোলামি করতেছি আপনি আমি। আমরা তো দুনিয়া নিয়ে পড়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি, দুনিয়ার অহংকার তাকাব্বুরের মধ্যে পড়ে গেছি। কে কার চাইতে ধনী হতে পারি, কে কার চাইতে টাকার মালিক হইতে পারি, কে কার চাইতে গাড়ির মালিক হতে পারি। আমার পাশের ভাই শেখ তালার বাড়ির মালিক, আমি 2 তলার মালিক হব। হালাল না হারাম দেখার টাইম নাই। ও বন্ধু, নিজে তো নষ্ট হয়ে গেছি, আমার সন্তানটাকেও দিনের পথে আনতেছি না। চিন্তা করি আমার সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে দেই কিভাবে চলবে। আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। আমার বাকি জীবন সে চাকরি করবে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করবে। হুজুর বানাইবো না, শুধু না না আমার সন্তানটাকে কোরআনের জ্ঞান ও শিক্ষা দিচ্ছি না। মালিক কিন্তু আমার সন্তান সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, হে ঈমানওয়ালা, হে ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচাও, নিজে বাঁচাও, বাঁচাও এবং সন্তানাদিদেরকে বাঁচাও, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, তোমার স্বজনদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাইবা? জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বান্দা, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না, কিয়ামতের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। ও ভাই, জাহান্নামের আযাব কেমন কঠিন, কিয়ামতের আযাব কেমন কঠিন। আল্লাহ জাল্লা শানুহু সূরা নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজরের শুরুর দিকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। হে মানুষেরা, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের আযাব বড় কঠিন, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, তোমরা সহ্য করতে পারবে না। কেমন কঠিন, কেমন কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের আযাব কেমন কঠিন, কেমন কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন, এমন একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দান। কেমন অবস্থা হবে রে ভাই, কেমন কঠিন অবস্থা হবে জানি। ওই কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে, যে সমস্ত মহিলাগুলো গর্ভবতী থাকবে, 5 মাস 6 মাসের বাচ্চা পেটের মধ্যে থাকবে, এই সমস্ত মহিলাগুলো গর্ভপাত করে ফেলবে, বলতে পারবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো বেহুশের মতো ঘুরবে, দেওয়ানার মতো ঘুরবে, একজন আরেকজনকে পাগলের মতো করবে। পরনে কোনো কাপড় থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে, সইটা করবে। একজন আরেকজনের দিকে তাকানোর সময় নাই, পুরুষ মহিলার দিকে তাকানোর সময় নাই, মহিলা পুরুষের দিকে তাকানোর সময় নাই। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। এমন কঠিন অবস্থা হবে, মানুষগুলো কি পাগল হয়ে গেছে? না না, ওয়ালা হুম বিসুকার, একটাও পাগল না, একটাও পাগল না। তাহলে এরকম পাগলের মতো ঘুরে কারণ কি রে ভাই? এমন করে কেন পাগলের মতো ঘুরে কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আযাবের ভয়ে মানুষগুলো এমন হয়ে গেছে।
কাল হাসরের ময়দানে জাহান্নামের ভয়ে মানুষগুলো পাগলের মতো করবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। এই হাসরের ময়দানে এমন কঠিন একটা অবস্থা হয়ে যাবে, সন্তান বাবার কাজে আসবে না, বাবা কিন্তু সন্তানের কাজে আসবে না, মা আবার সন্তানের কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। বাবা সন্তানকে ডাক দিবে, বাবার ডাক সন্তান শুনবে না, কেউ কাউকে নেকি দিবে না, এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে। বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হাসরের ময়দানে এক শ্রেণীর সন্তান হাসরের ময়দানে মালিকের দরবারে দরখাস্ত করবে। ওই সমস্ত কোন সমস্ত সন্তান, যেই সমস্ত সন্তান আদিদেরকে বাবা কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের ইলম শিক্ষা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানের প্রতি যদি নারাজ হয়ে জাহান্নামের মধ্যে দেয়া দেয়, ওই সমস্ত সন্তান বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক আমি তো জাহান্নামী, আপনি আমাকে জাহান্নামে দিবেন আল্লাহ, আমার একটা আবদার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে বলবে, ও আমার বান্দা তোমার কি আবার আবদার? ওই সমস্ত সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক আপনি আমাকে যেহেতু জাহান্নামে দিবেন আল্লাহ, কিন্তু আমার আবদার হলো আল্লাহ আমার বাবা আমাকে দ্বীনের ইলম শিক্ষা দেয় নাই, কোরআনের ইলম শিক্ষা দেয় নাই, কোনটা হালাল কোনটা হারাম এটা জানাই নাই, আমাকে সঠিক পথে চলানোর আদেশ করে নাই, হারাম খাইতে নিষেধ করে নাই। আল্লাহ গো আমি জাহান্নামে যাব, কিন্তু আমার একটা আবদার, আমি আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই, আমি আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাইতে চাই। বন্ধু ওই সমস্ত বাবাদের পায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে সন্তান কিন্তু জাহান্নামে যাবে। এমন কেমন হবে, এমন কি অবস্থা, কঠিন অবস্থা হবে। কারণ কি? কারণ হলো আমার সন্তান, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান কিন্তু আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, লা ঈমানা লিমান আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই তার কিন্তু ঈমান নাই। কে বলেছেন? মোল্লা বলছিনি। এই কথা রাসূল আরবি বলেছেন, যার মধ্যে আমানত নাই তার কিন্তু ঈমান নাই। অর্থাৎ আমাকে আমানত ওয়ালা হতে হবে। আমার সন্তানটা আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার বোন আমার কাছে আমানত। আমার স্ত্রীকে পর্দা অনুযায়ী তাকে চলার জন্য আদেশ করতে হবে, আমার মেয়েকে পর্দা অনুযায়ী চলার তাকে আদেশ করার লাগবে, আমার সন্তানকে আমার ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার আদেশ করতে হবে। যদি না করি আমাকে কিন্তু কঠিন হিসাব দেওয়ার লাগবে। বন্ধু দোস্ত বুজুর্গ, না হলে আপনাকে আমাকে কঠিন একটা কাঠগড়ার মধ্যে কিন্তু দাঁড়াতে হবে। হায় হায়, আমরা তো দুনিয়ামুখী হয়ে গেছি, আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি, মালিককে ভুলে গেছি, দুনিয়ার অট্টলিকার প্রেমে পড়ে গেছি, একবারও চিন্তা করি না হায় হায় আমার বাবা আমার দাদা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, আমিও তো চলে যাব, আমার ভাই চলে গেছে, আমিও তো চলে যাব। এই দুনিয়ার তাকাব্বুরি অহংকার কিন্তু চিরদিন থাকার জায়গা নয়। कम आने का नहीं हार के जुदा हो जाएगा, बल्कि एक एक उसम दुश्मने जन का हो जाएगा। বন্ধু হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান, এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে, কিন্তু যে কেমন অবস্থা হয়ে যাবে, কেমন কঠিন অবস্থা হয়ে যাবে, আপনি আমি জানলে অবাক হইবারে ভাই। ওই হাসরের ময়দানে আপনার আমার হাতগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, পা গুলো আলাদা হয়ে যাবে, চক্ষুটা আলাদা হয়ে যাবে, সব আলাদা আলাদা হয়ে যাবে। কারণ কি? কারণ কি আলাদা হবে? কারণ কি? যাহা আপনি আমি তো বড় নেমো খারাম। আপনাকে আমাকে যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মালিক জিজ্ঞাসা করবে, বান্দারে
কেন রে কেন? তোমারে বড় আদর করিয়া তোমার হাত দুইটা আমি বানাইছি রে বান্দা। এই হাত বানাইছি, তুমি এই হাত দিয়ে ভালো কাজ করবা, খানা খাইবা, সন্তানকে আদর করবা। ও বান্দা কেন রে কেন? এই হাত দিয়ে তুমি মালিকের প্রতি জুলুম করেছ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, বড় মহব্বত করিয়া তোমার জবানটা দান করেছি। ও বান্দা, এই জবান দান করেছি কোরআন তেলাওয়াত করার জন্য, সত্য কথা বলার জন্য। ও বান্দা কেন রে কেন? এই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলেছ, কেন গীবত শিকায়ত করেছ, কেন এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছ। এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আপনি আমি বড় নেমুখ হারাম, মালিককে বলবো না 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 আল্লাহ, আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই, আমি হাত দিয়ে কারো প্রতি জুলুম করি নাই। এভাবে যখন মিথ্যা কথা বলবো, তখন আপনার আমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। আপনার আমার হাতগুলো আলাদা হয়ে যাবে, পা গুলো আলাদা হয়ে যাবে, চক্ষুগুলো আলাদা হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে যাবে। আমার হাত, আমার পা, আমার চক্ষু আমার বিরুদ্ধে তখন সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে সে জুলুম করেছে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে ভাই, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মালিকরে বলবে, আল্লাহ এই চোখ দিয়ে সে জিনা করেছে, এই চোখ দিয়ে সে কোরআন তেলাওয়াত করে নাই, এই চোখ দিয়ে সে মানুষেরকে খারাপ দৃষ্টিতে দেখেছে। ও আল্লাহ, তার তুমি জোর কঠিন বিচার করো। আমার পা কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কামানে কানে হি হার কে জুদা হো যায়েগা, বলকে এক এক দুশ্মনে জিনকা হো যায়েগা। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আবার পা বলবে, মালিক এই পা তুমি দিয়েছো বড় আদর করে, মায়া করে, বড় মোহাব্বত করে গো আল্লাহ, বড় মায়া করে, বড় মোহাব্বত করে তারে পা দিয়েছ, কিন্তু সে পা দিয়ে হেঁটে হেঁটে কম সাইডের মধ্যে গেছে, মাহফিলের মধ্যে যায় নাই, জান্নাতের বাগানে যায় নাই, জান্নাতের মজলিসে যায় নাই, এই হায় পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে যায় নাই, গুনার কাজের মধ্যে গেছে, এই পা দিয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এই পা দিয়ে মানুষকে লাথি দিয়েছে, জবান দিয়ে মানুষকে গালি দিয়েছে। এভাবে ভাই আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আলাদা আলাদা হয়ে হাসরের ময়দানে কিন্তু মালিকের কাছে বিচার দিবে। বড় আদর করে হাতটারে, বড় ভালোবাসি, মোহাব্বত করে হাত দিয়ে কোথাও জোরে বাড়ি দেয় না, যাতে করে হাতে কষ্ট না পায়। খালি পায়ে হাঁটি না, কোথাও যাই না, যাতে পায়ের মধ্যে ময়লা না লাগে। মুখের মধ্যে কত যত্ন করে সোনো দেই, পাউডার দেই, কত ধৌত করি। হায় হায়, কারে এত ভালোবাসি রে, কারে এত ভালোবাসি। আমার এই আদরের হাতটা, বড় মোহাব্বত করে হাতটা যখন আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার পাটা যখন আমার বিরুদ্ধে হয়ে যাবে, কেমন লাগবে ভাই, কেমন অবস্থাটা হয়ে যাবে দেখো না। কেন দুনিয়ার প্রেমে পড়ে গেছি, দুনিয়ার অট্টলিকার প্রেমে পড়ে গেছি। হায় হায়, সন্তানও কিন্তু কাজে আসবে না, ভাইও কোনো কাজে আসবে না, কেউ আপনার আমার কাজে আসবে না রে, কেউ আপনার আমার কোনো কাজে আসবে না। এবং আপনার আমার বিরুদ্ধে আরো সাক্ষী দিবে, বোনও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, মা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আদরের সন্তান সেও আমার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়। কেন কেন এমন অবস্থা হবে কেন? কারণ আমার সন্তানটা আমার আদর করে, বড় করে, মোহাব্বত করে, তার লালন পালন করে মানুষ করেছি। এই সন্তান যখন আপনার আমার বিরুদ্ধে হবে, তখন কেমনটা কষ্ট লাগবে ভাই, অনেক কষ্ট লাগবে, অনেক অনেক ব্যথা লাগবে, অনেক কষ্ট লাগবে। বোনটাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ আমার বোন, আমার মা, আমার ছোট্ট সন্তানটা, আমার স্ত্রী আমার কাছে কিন্তু আমানত। এই আমানত সব জায়গায় এখন আমানত রে খেয়ানত। সরকারে দু আলম বলেছে, লা ঈমানা লিমান আমানাত লাহু, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। অথচ আজকে দেখেন, ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, পারিবারিক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সব জায়গায় আমানত রে খেয়ানত।
বাবা সন্তানের আমানতের খেয়ানত করে, সন্তান আবার বাবার আমানতের খেয়ানত করে, স্ত্রী স্বামীর আমানতের খেয়ানত করে, স্বামী আবার স্ত্রীর আমানতের খেয়ানত করে। ও ভাই, আমানতের সম্পর্কে যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, সরকারে দু আলমে হাদিসটাকে উল্লেখ করে বলছেন, বর্তমান দেখেন না, বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মধ্যে মুসলমান পদস্খলিত, লাঞ্ছিত, অপমানিত। কেন এই অবস্থা, এই কঠিন অবস্থা মুসলমানদের, এই করুণ অবস্থা, কারণটা কি? মুসলমান তো লাঞ্ছিত হওয়ার জাতি নয়, মুসলমান তো পদস্খলিত হওয়ার জাতি নয়, মুসলমান সিংহের জাতি, মুসলমান নেতৃত্ব দেওয়ার জাতি। মুসলমানদের এই করুণ অবস্থা কারণ কি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে। মায়ানমারের মুসলমান লাঞ্ছিত, আরাকানের মুসলমান লাঞ্ছিত, মুসলমানের ছোট ছোট শিশুগুলো লাঞ্ছিত, মুসলমানের বোন লাঞ্ছিত, মুসলমানের মা লাঞ্ছিত, মুসলমান এত অপদস্থ কারণ কি রে ভাই? কারণ কি এই কঠিন অবস্থাটা? কেন কেন কঠিন অবস্থা? কারণ রাসূল আরবি সরকারে দু আলম বলেছে, মুসলমানদের মধ্যে যখন চারটা গুণ থাকবে না, তখন মুসলমান কোথাও সম্মানিত হতে পারবে না। সব জায়গায় 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 মুসলমান পদস্খলিত হবে, লাঞ্ছিত হবে। আর চারটা গুণ যখন মুসলমানের মধ্যে থাকবে, মুমিনের মধ্যে থাকবে, পারিবারিক পর্যায়ে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বলেন, সব জায়গায় মুসলমান নেতৃত্ব দেবে, সব জায়গায় মুসলমানদের ক্ষমতা থাকবে। এমন কোন চারটা জিনিস? আমাদের এই চারটা জিনিস জানার খুবই দরকার, কারণ আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। কারণ মুসলমান তাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়া ভুলে গেছে, মুসলমান তাদের পূর্বপুরুষদের আদর্শ ভুলে গেছে, এজন্য মুসলমান পদস্খলিত, লাঞ্ছিত। সরকারে দু আলম রাসূল আরবি যে চারটা জিনিসের কথা তাগিদ দিয়ে বলেছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে হিফজু আমানাতিন। মুসলমান আমানতওয়ালা হওয়া চাই, আমানতওয়ালা হতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। ওয়া হুসনু খুলিকাতিন ওয়া ইফফাতু ফি তুমাতিন, এক নম্বর হলো আমানতওয়ালা। এক নম্বর যেটা বললাম সেটা হলো আমানতওয়ালা হতে হবে। আজকে বললাম যে সব জায়গায় আমানতের খেয়ানত, বাবা বাবার সন্তানের আমানতের খেয়ানত করে, সন্তানও বাবার আমানতের খেয়ানত করে। সবচাইতে বেশি একটা জিনিস যে আমাদের সমাজে যেটা দেখা যায়, এটা কিন্তু একটা মাসআলাও, বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। বর্তমান সমাজে দেখা যায় এই আমানতটা বেশি খেয়ানত হইতেছে। অনেক সন্তান কান্না করে বলে, হুজুর এই আমানতের খেয়ানত করেছে আমার বাবা। যে কিভাবে? মনে করেন একজন বাবার 4 জন সন্তান বা 2 জন সন্তান, বাবার 2 জন সন্তানের মধ্যে বড় সন্তান যেটা, ওই সন্তানকে বাবা 2 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে বাহিরে প্রবাসে পাঠিয়েছে। বড় সন্তান প্রবাসে যাওয়ার পর 10 বছর, 15 বছর, 20 বছর ওই প্রবাসে যখন মাথার ঘাম পায়ে ফেলাইয়া যত পরিশ্রম করে, লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বাবার কাছে পাঠাইছে, বাবা সব অর্থ নিজের নামে লেখা নিছে, বাবা সব সম্পদ নিজের নামে লেখা নিল। 10 বছর 15 বছর পর ওই যখন বড় সন্তান আসছে, আসার পর দেখে বাবার অর্থ সমস্ত যে টাকাগুলো পাঠাইছে সব বাবার নামে। কিছুদিন পর বাবা যখন মারা যায়, ওই সম্পদটা নিজের অর্থ পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলানোর সম্পদটা কয়েক ভাগ হইতেছে। ছোট ভাই বৈশা থেকে পায়, বোনও পায়, মাও পায়, আবার সেও পায়। পরিশ্রম করলো বড় সন্তান, ওই বড় সন্তানের টাকা দিয়ে সংসার চললো, আবার ছোট সন্তান লেখাপড়াও করলো, আবার বড় সন্তানের টাকার বংশীদারিত্ব হলো ছোট সন্তান। এরকম যদি কোনো বাবা করে, হাসরের ময়দানে কঠিন হিসাব মালিকের কাছে দিতে হবে। তাহলে বাবার করণীয় কি কি করবে? তাহলে করণীয় হচ্ছে যে সন্তান যে অর্থগুলো টাকা এলো, 5 লাখ টাকা খরচ করছে, সন্তান যে 5 লক্ষ টাকা যখন পাঠাইবো আস্তে আস্তে ওখান থেকে 5 লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে রাখবে। তার পরবর্তীতে যত টাকা আসবে সব অর্থ সংসার চালানোর পর, বাবা মায়ের চলার পর যত থাকবে সব বড় সন্তানের অ্যাকাউন্টে থাকবে।
কারণ অর্থ পরিশ্রম করলে একজন দেবেন আরেকজনকে, মালিক কিন্তু কঠিন হিসাব নেবে, ছাড়বে না। বন্ধু, এজন্য সাবধান। আজকে কোথায় যাবেন, সব জায়গায় আমানতের খেয়ানত। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হচ্ছে, ভাই বোনের আমানতের খেয়ানত করতেছে। বাবা মারা যাওয়ার পর বোনের সম্পদ ভাই আত্মসাৎ করতেছে, বোনকে দিচ্ছে না। যে ভাই একটু শিক্ষিত, যে ভাই মূর্খ ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, লেখে নিচ্ছে, জোর করে জোরপূর্বক খাচ্ছে, আমানতের খেয়ানত করতেছে। আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছি আজকে, আমাদের এই জন্য আমরা পদস্খলিত, অপমানিত, লাঞ্ছিত। ভাই, আগের জমানার মানুষগুলো কেমন ছিল? তারা অনাহারে ছিল, ক্ষুধার্ত ছিল, তবু আমানতের খেয়ানত করত না। যাহা অনুরূপ একজন আবেদে ছিল, তাবি ছিল। কেমন তাবি জানেননি? কাজী তাবি আবু বকরের কথা বলতেছিলাম। তিনি সাহাবী নয়, তিনি একজন তাবি। তাবি কাজী আবু বকর 3 দিনের পেটে ক্ষুধার্ত, 3 দিনের পেটের ক্ষুধার্ত। ও বন্ধু, মনটা লাগাই দাও, দিলটা লাগাই দাও, দেখো না তারা কেমন আমানতওয়ালা রে, কেমন আমানতওয়ালা আমাদের আগের জমানার মানুষগুলো ছিল। কাজী তাবি আবু বকর 3 দিনের পেটে ক্ষুধার্ত শরীর নিয়ে মক্কা শরীফের অলিগলিতে ঘুরে, মক্কা শরীফের অলিগলিতে ঘুরে একটু কাজ সন্ধান করতেছে। যদি কোথাও কাজ পাই, কাজ করব, তার বিনিময়ে আমাকে একটু খাবার দিবে, ওই খাবার খাবো। 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে কাজী তাবি আবু বকর মক্কা শরীফের অলিগলিতে ঘুরতেছে। মক্কা শরীফের অলিগলিতে ঘুরতে 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 তাবি কাজী আবু বকর দেখতেছে কেশর জানি একটা থলে, কেশর জানি একটা থলে দেখতে পাইতেছে। হায় হায়, থলেটা হাতে নেওয়ার পর, হাতে থলেটা নেওয়ার পরে দেখতেছে থলের মধ্যে স্বর্ণের একটা মালা। যেমন তেমন কোনো মালা নয়, স্বর্ণের মালা, হীরা মুক্তোর মালা, কোটি টাকার একটা সম্পদ। আপনি আমি যদি 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় একটা স্বর্ণের মালা পাইতাম, আপনি আমি যদি স্বর্ণের মালা পাইতাম, মনে করতাম 3 দিনের ক্ষুধার্ত আমার মালিক আল্লাহ মনে হয় আমাকে দয়া করে মায়া করে এটা দিয়েছে। কিন্তু দেখেন তাবি আবু বকর কেমন একজন তাবি ছিল, আল্লাহর প্রেমিক ছিল। 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে 20 টাকার মালাটা পাওয়ার পর একবার চিন্তা করে মালা নিব রে, আরেকবার বলে না না মালা নিব না, কার জানি মালা। একবার বলে না না মালাটা আমি নেই, যার মালা খুঁজে খুঁজে তাকে দিব। আর একবার বলে না না এই মালা নিয়ে আমি সুদর শরীর নিয়ে কই তারে খুঁজবো, কই তারে পাবো, কই তারে দিব। আরেকবার বলে না আমি যদি মালাটা না নেই, অন্য কেউ যদি নেয়, সে যদি আত্মসাৎ করে, তাহলে আমার কোন এক ভাইয়ের সম্পদ হারাই ফেলবে, সে চিন্তিত হয়ে যাবে। সে এই চিন্তা করে কাজী তাবি আবু বকর মালাটা হাতে নেওয়ার পর বাড়িতে আসছে। আসার পর অলিগলিতে আবার খুঁজতেছে। এবার কিন্তু খাবার খোঁজে না, কাজও খোঁজে না, মালার মালিক রে খুঁজতেছে। হায় হায়, 3 দিনের ক্ষুধার্ত শরীর লইয়া কেমন আমানতওয়ালা রে, কেমন ঈমানওয়ালা তারা। 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে পাহাড়ের অলিগলিতে খুঁজে, কই মালার মালিক, কই মালার মালিক। এমন তো অবস্থায় একটা বুড়া দূরে কাঁদতেছে আর কাঁদতেছে। ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পর একজন বুড়া এলান দিচ্ছে, এ মক্কার যুবকেরা, ও মক্কার যুবকেরা রে, বাবা আমি একটা 20 টাকার সম্পদ হারিয়ে ফেলেছি, 20 টাকার একটা মালা হারিয়ে ফেলেছি। কেউ যদি আমার মালাটা, আমার সম্পদটা পেয়ে থাকো, এই মালাটা, এই সম্পদটা আমাকে দিয়া দাও। এ মক্কার যুবকেরা, মনে রাখো, মনে রাখো,
এই মালাটা সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্য হারাম। আর একটা সংবাদ শোনো যে আমার সম্পদটা, আমার মালাটা আমারে দিবা, আমি কিন্তু তাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়া দিব। কয়শো স্বর্ণ মুদ্রা? ও বন্ধু, 500 স্বর্ণ মুদ্রা তাকে দিয়া দিব। এই এলানটা যখন দিল, কাজী তাবি আবু বকরের কানে আওয়াজের ধ্বনিটা আসছে। আসার পর কাজী তাবি আবু বকর মুরব্বির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, মুরব্বি, ও মুরব্বি, আপনার একটা মালা হারাই গেছে, আপনি এলান দিলেন। ও মুরব্বি, বলেন বলেন, আপনার মালাটা কেমন? আপনার মালার মধ্যে কয়টা পাথর ছিল, কয়টা মুক্তা ছিল, কতটুকু স্বর্ণ ছিল, সব বিবরণ দিয়ে দেন। যদি সঠিক বিবরণ দিতে পারেন আমি আপনাকে আপনার মালাটা ফেরত দিয়ে দিব। কাজী তাবি আবু বকরকে বুড়া বলতেছে, ও যুবক নওজোয়ান রে, মালাটা এতটুকু ছিল, এতটুকু ওজনের, এতটা হীরা ছিল, এতটা মুক্তা ছিল, এত সুন্দর ছিল, এতটুকু ওজনের স্বর্ণের মালা ছিল। তাবি কাজী আবু বকর বাড়িতে যাওয়ার পর থলেটা হাতে নেওয়ার পর দেখতেছে, হ্যাঁ কথায় কাজে কিন্তু মিল আছে, হ্যাঁ হ্যাঁ কথায় কাজে মিল আছে। কাজী তাবি আবু বকর মালাটা সঙ্গে সঙ্গে বুড়ার হাতে দিয়ে দিছে। বুড়াও দেরি করে নাই, মুরব্বী আর দেরি করে নাই, বুড়ার সঙ্গে সঙ্গে 500 স্বর্ণ মুদ্রা কাজী তাবি আবু বকরের কাছে হাত বাড়াই দিছে। কাজী তাবি আবু বকর বলতেছে, বুড়া, না 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 রে, আমানতের যে পুরস্কার, আমি সামান্য 500 মুদ্রা নিয়ে আমি আমার আমানতের পুরস্কার মালিকের কাছে হাতছাড়া করতে চাই না। কারণ কাল হাসরের ময়দানে কঠিন অবস্থায় আমানতের পুরস্কার আমি মালিকের হাতে নিয়ে নিব। কার হাতে নিবে? মালিকের হাতে স্বর্ণ মুদ্রা নিবে। অথচ 500 স্বর্ণ মুদ্রা তার জন্য সম্পূর্ণ হালাল। যদি সে চিন্তা করতো যে 500 স্বর্ণ মুদ্রা আমি নিয়ে নেই, 2-4-5 মাস আমার আরামসে চলে যাবে, চাইলে কিন্তু সে নিতে পারতো। কারণ নিচ্ছে না কেন? সে জানে দুনিয়াতে সামান্য 500 স্বর্ণ মুদ্রা 2-4-5 মাস আমার সংসারে কেটে যাবে, 2-4-5 মাস সুখে শান্তিতে থাকতে পারবো। এই পুরস্কারটা যদি আমি আমার মালিক আল্লাহ তাআলার কাছে নেই, আমি আমার মালিকের কাছে নেই, এই পুরস্কারটা আরো বড় পুরস্কার, জান্নাতের পুরস্কার হবে। আমি দুনিয়াতে সামান্য 500 মুদ্রা নিয়ে ঠকতে চাই না বুড়া। এই বুড়া, না না, আমি এই স্বর্ণ মুদ্রায় তোমার নিতে চাই না, আমি জান্নাতের মধ্যে আমি আমার মালিকের হাতে আমার পাওনাদারের এই পুরস্কারটা নিতে চাই। বুড়া এই কথা শোনার পর চিন্তায় চিন্তিত হয়ে গেল, হায় হায়, কোন যুবক দেখতে পাই রে, 20 টাকার সম্পদ পাইলো, আমাকে ফেরত দিল, আমি তারে আবার 500 স্বর্ণ মুদ্রা দেই, তাও আবার ফেরত দেয়। সরকারে দু আলম রাসূল আরবিতে জান্নাতি যুবকদের কথা বলছিল। আমি তো সম্পূর্ণ নমুনা এই যুবকের মধ্যে পাইতেছি, যুবকের মধ্যে দেখতেছি। সব নমুনাগুলো জান্নাতি যুবকের নমুনা এই যুবকের মধ্যে আছে। আমার তো মন বলে এই যুবকটা নিশ্চয়ই জান্নাতি একজন যুবক। এই কথা বলে আর এক পা সামনে আগায়, আবার এক পা পিছনে পিছায়, আর মনে মনে একটা মালিকের কাছে দোয়া করেছে, আরজি করেছে, আল্লাহ, আমারও একটা মেয়ে আছে, আল্লাহ মালিক গো, আমি যদি আমার এই মেয়েটাকে এই যুবকের সাথে বিবাহ দিতে পারতাম, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। মুরব্বী এই কথা বলে আর এক পা সামনে আগায়, আর এক পা পিছনে আগায়, এক পা সামনে আগায়, এক পা পিছনে আগায়। হায় হায়, জান্নাতি যুবক দেখতে পাইতেছি, হায় হায়, জান্নাতি যুবক দেখতে পাইতেছি। ও বন্ধু বাত্রিকালের বাবাজি, মনটা লাগাই দে রে দে। কেমন আমার তো ওয়ালা তারা ছিল, কেমন ইমান ওয়ালা তারা ছিল, কেমন তারা জান্নাতি ওয়ালা ছিল দেখেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমার তোর পুরস্কার দুনিয়াতে
দুনিয়ার মধ্যেও দিয়া দেয়, এই যুবককে আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যেও পুরস্কার দিয়া দিবেন। এই পুরুষ যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পুরস্কারটা কিভাবে দিবে দেখেন। কাজী তাবি আবু বকর কিছুদিন পর আরব সাগর দিয়ে সফরের উদ্দেশ্যে কোথাও জানি যাচ্ছে। যাইতে 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 ওই জাহাজটা এক সময় ডুবে গেছে। কাজী তাবি আবু বকর মনে করছে আমিও তো চলে যাব, মরে যাব, বাঁচবো না। কিন্তু হঠাৎ থেকে কোথা থেকে জানি একটা তক্তা ভাসতে 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 কাজী তাবি আবু বকরের কাছে আসছে। ও বন্ধু, মন লাগায় দেশ, দেখ কিভাবে পুরস্কার আল্লাহ দেয়। তক্তাটা ভাসতেছে, তক্তার মধ্যে ধরছে আর চোখটা বন্ধ করে নিয়েছে। তক্তা ভাসতে 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 এক দ্বীপের মধ্যে নিয়ে গেছে। হঠাৎ করে হুঁশ ফিরে আসছে, চোখ খুলে দেখে একটা দ্বীপের মধ্যে সে ভেসে আছে। চোখটা খোলার পর শুকরগুজার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পর পাহাড়ের চূড়ার দিকে তাকায়, দেখতেছে একটা মসজিদের মিনার দেখা যায়। একটা মসজিদের মিনার দেখা যায়, এ মনে করতেছে এটা নিশ্চয় একটা মুসলমান এলাকা। সে আস্তে করে ওই মসজিদে গেছে, যাওয়ার পর নামাজ পড়ছে। নামাজ পড়ার পর মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে মহল্লার সমস্ত যুবক মুরব্বী যা আছে ছোটখাটো সবাই দলে দলে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে। কোরআন তেলাওয়াত শোনার পর আসার পর কাজী তাবি আবু বকরকে জিজ্ঞাসা করে, ও নওজোয়ান, কোথা থেকে আপনি আসছেন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? কাজী তাবি আবু বকর বলে, আমার বাড়ি হলো নবীর দেশ, রাসূলের দেশ মক্কা। আমি ওখান থেকে ভেসে ভেসে এখানে আসছি। কাজী তাবি আবু বকর এই কথা বলার পর তারা বলতেছে, না না ও মোল্লা, তুমি ভেসে ভেসে আসো নাই, আমার মালিক কিন্তু তোমাকে এখানে ভেসে ভেসে নিয়ে আসছে। কারণ কিছুদিন হচ্ছে আমাদের এই দ্বীপের মধ্যে একজন ইমাম ছিল। উনি খুব বুড়া ছিল, মুরব্বী ছিল, উনি দুনিয়া থেকে চলে গেছে। আমাদের নামাজের ইমাম আমরা একজন খুঁজতেছি, আমাদের এখানে ইমামতি করার জন্য কোনো লোক নাই। আমাদেরকে কোরআন শিক্ষা দিবে এমন কোন লোক পাওয়া যায় না। এ যুবক, তুমি আমাদের এই সমাজে থেকে যাও, তুমি আমাদের এই গ্রামে থেকে যাও। এখন থেকে তুমি আমাদের ইমাম, এখন থেকে তুমি আমাদের শিক্ষক, তুমি আমাদেরকে কোরআন শিক্ষা দিবা, কোরআনের মাসআলা মাসাইল গুলো বলবা, এবং তুমি আমাদের এই সমাজে থাকবা। কাজী তাবি আবু বকর বলতেছে, দিনের কাজ যেহেতু হ্যাঁ রাজি হয়ে গেলাম, থাকবো। এভাবে দিন যায়, মাস যায়। কাজী তাবি আবু বকর একা একা ভালো লাগে না। যুবকেরা, ওই এলাকার সমস্ত লোকেরা তখন কাজী তাবি আবু বকরকে একটা প্রস্তাব দিল। বলতেছে, হুজুর, অনেক কয়েক মাস যাবত আপনি এখানে আছেন। ও হুজুর, অনেক কয়েক মাস যাবত আপনি এখানে আছেন, আপনি তো বিবাহ করেন না, আপনার একটা বিয়ের প্রয়োজন আছে। হুজুর, আমাদের আগে যে ইমাম সাহেব ছিল উনি অত্যন্ত একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিল, তার একটা মেয়ে আছে অত্যন্ত বুজুর্গ, দেখতে শুনতে অত্যন্ত সুন্দর। আপনি যদি রাজি থাকেন তা আপনার সঙ্গে তার বিবাহ দিয়ে দেব। কাজী তাবি আবু বকর বলতেছে, যেহেতু এখানে থাকিতেছি, থাকবোই যেহেতু, আচ্ছা ঠিক আছে, রাজি, বিবাহ করব, রাজি হয়ে গেলাম। যখন এক পর্যায়ে রাজি হয়ে গেল, ওই আগের মুরব্বীর সঙ্গে মেয়ের মুরব্বী আগে ইমাম সাহেবের মেয়ের সঙ্গে যখন বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পর কাজী তাবি আবু বকর, বন্ধু মজার বিষয় দেখ না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিভাবে পুরস্কার দেয়া দেয়। কাজী তাবি আবু বকর বিবাহ করার পর বাসর ঘরে, কাজী তাবি আবু বকর বিবাহ করার পর বাসর ঘরে যখন গেছে, বাসর ঘরে যাওয়ার পর স্ত্রীর চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলার পর স্ত্রীর গলার হাড়ের দিকে তাকায় রইছে।
গালের মধ্যে কেমন জানি একটা স্বর্ণের হার দেখতে পাইতেছে। কাজী আবু বকর ওখান থেকে চোখটা সরে না। স্ত্রী তো মনে মনে বলতেছে, সবাই বলল সে নাকি আল্লাহর ওলি একজন, দেখি সে আমার দিকে তাকায় না, সে আমার 20 টাকার সম্পদের মালার দিকে তাকায়, কারণ কি? কারণ কি? কারণ কি আমার মালার দিকে তাকায়? কারণ কি? সে তো দুনিয়া লোভী। কাজী আবু বকর বুঝতে পারছে, স্ত্রীকে বলতেছে, ও প্রান্তীয় স্ত্রী রে, তুমি আমাকে ভুল বোঝো না। আমি একটা জিনিস দেখতে পাইতেছি, তোমার গালের মধ্যে, তোমার গলার মধ্যে যে মালাটা দেখতে পাইতেছি, এই মালাটা আমার খুব চেনা চেনা লাগে, এই মালাটা খুব আপনজন লাগে। আমার মনে হয় এই মালার মধ্যে আমি হাত দিয়েছিলাম আজ হতে কয়েক বছর আগে মক্কা শরীফের অলিগলিতে ক্ষুধার্ত শরীর নিয়ে আমি যখন চলাফেরা করি, এই মালাটা মনে হয় আমি পেয়েছিলাম। একজন মুরব্বী এই মালার মালিক, তাকে আমি দিয়েছিলাম। স্ত্রী বলতেছে, স্বামী আর বলার লাগবে না, আর বলার লাগবে না গো, আমি বুঝতে পারছি আমার বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। আমার বাবা মারা যাওয়ার আগ মুহূর্তে বারবার তাহাজ্জুদের নামাজের মধ্যে, নফল ইবাদত বন্দেগীর মধ্যে বারবার চোখের পানি ফলাইতো আর মালিকের কাছে কান্না করতো, আর মালিক রে বলতো, ও আল্লাহ, ওই যে যুবকটাকে আমি দেখেছিলাম, ওই মক্কার যুবকের সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয়ে যাইত রে আল্লাহ, নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, নিজেকে বড় দামি মনে করতাম গো আল্লাহ। ও স্বামী গো, প্রাণপ্রিয় স্বামী, আমার মালিক মনে হয়, আমার আল্লাহ মনে হয় আমার বাবার দোয়া কবুল করেছে। এ স্বামী মনে রাখো, এই মালাটাই সেই মালা, যে মালাটা তুমি পেয়েছিলা 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে পেয়েছিলা আমার বাবাকে, যার আমার বাবার মালা আমার বাবাকে দিয়েছ। আমার বাবা বারবার মালিকের কাছে দোয়া করেছে তোমার সঙ্গে যেন আমার বিবাহ হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে। এ স্বামী নাও নাও আমার 20 টাকার সম্পদের মালাটা, আমি স্ত্রী তোমার তো হয়ে গেলাম, আমি আমার 20 টাকার মালাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি চাইলে এই মালাটা দান করতে পারো, সদকা করতে পারো, যা মন চাই তাই করতে পারো। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, দুনিয়ার আমানতের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেয়। যে 4টা গুণের অধিকার হওয়ার কথা বলছিলাম, 1 নম্বর হিফজ আমানাতিন, আমাদেরকে আমানতওয়ালা হতে হবে। কি হতে হবে? আমানতওয়ালা হতে হবে। তাহলে আমরা পারিবারিক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি এই 4টা গুণ আমাদের মধ্যে থাকে, আমরা সব জায়গায় সম্মানিত হব, পদস্খলিত কোথাও হব না ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো হিফজ আমানাতিন, আমানতওয়ালা হওয়া চাই। 2 নম্বর ওয়াসিদুকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবো। সময় কম, সংক্ষেপে শেষ করি। সদা সর্বদা কি বলবো? সত্য কথা বলবো। বলেন, 1 নাম্বার আমানতওয়ালা হব, 2 নাম্বার সদা সর্বদা সত্য কথা বলবো। ওয়াসিদকু হাদিসিন ওয়া হুসনু খুলিকাতিন, ওয়া হুসনু খুলিকাতিন, এবং সব সময় আমরা কি করব? লজ্জা স্থানের হেফাজত করব, হারাম থেকে বাঁচার চেষ্টা করব। হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তুআমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর, এই 4টা গুণের অধিকারী আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন। বন্ধু, দোস্ত, বুজুর্গ, এই মাদ্রাসাটা হলো একটা নুরানিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? এই মাদ্রাসা সংক্রান্ত কয়েকটা কথা বলি। আমার বন্ধু ঘনিষ্ঠ লোকের মাদ্রাসা। শরীফ ভাই অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী একজন মানুষ। আপনারা যে এই প্রতিষ্ঠানটা অর্থ দিয়ে, মেধা দিয়ে, সহযোগিতা, বাচ্চা দিয়ে সহযোগিতা করেন, এই প্রতিষ্ঠানটা কেন আপনারা অর্থ দেন, কেন সহযোগিতা করেন, এটা আপনাদের সকলের জানা প্রয়োজন আছে। আমরা কিন্তু অনেকে জানি না এই মাদ্রাসার উদ্দেশ্যটা কি। ভাই, এই মাদ্রাসার উদ্দেশ্য একটা। বলেন, কয়টা উদ্দেশ্য? একটা, রিজায়ে মাওলা, আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। আপনাদের সন্তান শরীফ ভাই যে মাদ্রাসার পেছনে মেহনত করে, আপনারা যে মেহনত করেন, এই মাদ্রাসার উদ্দেশ্য হলো রিজায়ে মাওলা, আল্লাহকে রাজি করা। ফায়দা 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2টা ফায়দা। 1 নম্বর ফায়দা দুনিয়া, 2 নম্বর ফায়দা হলো আখিরাত। যাহা দুনিয়া কি, এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, নুরানি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের মধ্যে পড়ার পর কোন সন্তান, আপনি আপনার সন্তানকে সবাইকে মোল্লা হুজুর বানাইতে হবে এমন না। সবাই যদি হুজুর হয় তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, জজ ম্যাজিস্ট্রেট কে হবে? সবার প্রয়োজন আছে না? জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, সবকিছুর প্রয়োজন আছে। এই মাদ্রাসার একটা উদ্দেশ্য,
বিজয় মাওলা ফায়দা দুইটা দেখেন, সুন্দর ফায়দা দুইটা। কি ফায়দা? যে এক নম্বর ফায়দা সেটা হলো আপনার সন্তানটা এই মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পর, শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পড়ার পর এই বাচ্চাটাকে চাইলে আপনি স্কুলে ডাইরেক্ট 5 এ ভর্তি করাই দিবেন। কোথায়? 5 এ ভর্তি করাই দিবেন। আমরাও কিন্তু নুরানি মাদ্রাসা পরিচালনা করি। এই নুরানি মাদ্রাসা সম্পর্কে আমাদের ধারণা আছে যে এই বাচ্চাটা 3 পড়ার পর 4 পড়ার প্রয়োজন নাই, আপনি ডাইরেক্ট 5 এ ভর্তি করাই দিবেন। এই নুরানি মাদ্রাসার যে উদ্দেশ্য, এই বাচ্চাটা দেখবেন 5 এ অন্য স্কুলের বাচ্চার চাইতে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এবং এই তৃতীয় শ্রেণীর মধ্যে বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয়? সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুলক 30 নম্বর পারাটা একদম সম্পূর্ণ মুখস্থ এবং পরিপূর্ণ 30 পারা তাকে নাজারা কমপ্লিট করানো হয়। এবং একটা মুসলমান চলার জন্য যতটুকু মাসাইল পড়ার প্রয়োজন সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় 3য় শ্রেণী পর্যন্ত। অর্থাৎ আপনি চাইলে 3য় শ্রেণী পড়ার পর আপনি আপনার বাচ্চাকে হেফজখানা নিয়ে হাফেজ বানাতে পারেন, চাইলে আবার কি করতে পারেন? মাওলানাও বানাতে পারেন, চাইলে আবার হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিসও বানাতে পারেন। চাইলে আবার 3য় শ্রেণী পড়ার পরে এই বাচ্চাটাকে কি কোথায় নিয়ে যাবেন? স্কুলে ভর্তি করাতে পারেন। স্কুলে এই বাচ্চাটা এই নুরানি মাদ্রাসা থেকে 3য় শ্রেণী পড়ার পর যে বাচ্চাটা যদি পরবর্তীতে জজ, ম্যাজিস্ট্রেট হয়, উকিল হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান কখনো দেশের সম্পদ আত্মসাৎ করবে না, বাবা মাকে বিদ্যা নিবাসে রাখবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বাবা মাকে কষ্ট দেবে না, বড় মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করবে না। বন্ধু, দোস্ত, বুজুর্গ, এই জন্য এই মাদ্রাসাকে আপনারা সকলে অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করবেন এবং সকলে এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম এবং আমি সর্বপ্রথম আমি নালায়েককে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।